চোখ পানি কি লিগা? আমার মাটা অনেক অসুস্থ, যদি 2 লাখ টাকা দিয়ে হেল্প করতেন। 2 লাখ টিয়া? আমার মাটা অনেক অসুস্থ, অপারেশনের লেগে 2 লাখ টাকা লাগবে, দিবেন? আচ্ছা দেই, আমি তোর লাগে কি করতাম পারি। আমি সোহেল ভাইরে ফোন দা কইয়া দিতেছি, তুই এলার লগে গিয়ে দেখা কর। অনেক বড় উপকার হইব ভাই। ভাই আপনি কই? 3 ঘন্টার উপর হয়েছে, এখানে বই রয়েছি, একটু তাড়াতাড়ি আয়েন না। আপনি হাইলে আমি টেয়ারা লয়ে গেলে পরে আমার মার অপারেশন শুরু করব। আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি আয়েন। এ ধর 1 লাখ টিয়া। 1 লাখ টাকা আছে ভাই? আমি তো 2 লাখ টাকা চাইছিলাম। আপাতত 1 লাখ টিয়া দিয়ে চালাও, অনেক টাকা পয়সা নাই গা। ভাই এই যে আমি আরো 1 লাখ টাকা লয়েছি, আপনি কোন অপারেশনটা শুরু করতো ভাই? 1 লাখ টাকা আমি একটু পরে দিয়ে দিতেছি। 305 নম্বরের রোগী না? জি। আপনি এত লেট করে আইছেন, আপনার মা তো মারা গেছে। আমার মা মারা গেছে? কি করলেন আপনি? আমার মা মারা গেছে? আর আপনি এটা কি করলেন? আমার মা মারা গেছে? মা! এই ধরেন আপনার 1 লাখ টিয়া। কিসে রে, তুই দিয়ে আবারও কান্তাছস? আবার 1 লাখ টাকা ফেরত দিয়ে দিলি? আপনার টিয়া আমার কাজে লাগে নাই, কারণ আমার মা মারা গেছে। তোর মা মারা গেছে? ও মারা গেছে। আমার মার অপারেশনের লেগে 6 লাখ টাকা লাগতো। 4 লাখ টাকা জোগাড় করছি, আর ভাবছিলাম আপনার নাইলে 2 লাখ টাকা পাবো। 2 লাখ তো দিলেনই না, আরো 3-4 ঘন্টা ঘুরে দিছেন 1 লাখ টাকা। এই টাকা লয়ে যাইতে যাইতে গিয়া শুনি আমার মা মারা গেছে। 1 লাখ টাকা দিছি মানে দান্দামি করছ বেটা? আমার মা মারা গেছে, আপনার কি মনে হয় আমি আপনার লগে দামদামি করতেছি? তুই চাওয়ার লগে লগে আমি সোহেল বাইরে গেছি 2 লাখ টাকা তোরে দিয়ে দিত, আর তুই কইছিস তোর আমি 1 লাখ টাকা দিছি, তাও আবার 3-4 ঘন্টা ঘুরাইয়া। আপনি সব কি কইতেছেন? আর আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি সোহেল বাইরে ফোন দেয় না আনান। দাঁড়া, আমি অক্ষণই ফোন দিতেছি। হ্যাঁ সোহেল ভাই, আপনি কই আছেন? তাড়াতাড়ি অফিসে আইন। কি ব্যাপার, ইমার্জেন্সি ডায়ালেন যে? এই যে বুলাটা বয়ে রয়েছে, আর মারা মারা গেছে। আপনি 3-4 ঘন্টা বয়ে রেখা 1 লাখ টাকা দিছেন কে রে? আমি কি আপনার ওরে 2 লাখ টাকা দিতে বলি নাই? কথার জবাব দে। বাকি 1 লাখ টাকা কইছিল নাকি ওই 1 লাখ টাকা হ্যাঁ লাইছে? না, হ্যাঁ গাই নাই, আমি গাইছি, আমার লুবে গেছে। তোর এই লুবের কারণে এই বুলাটার মা মারা গেছে, উল্টা আমি আরে দুজারত করছি। তুই কি পারবি এর মারা ফেরত এনে দিতে? পারতি না, তুই একটা খুনি, তুই একটা খুনি। তোর এই খুনের বিচার এই দুনিয়ায় না হইলো পরকালে অবশ্যই হইব। Nobody knows, nobody knows. I was dancing in the rain, I felt alive and I can't complain. But no, take me home where I.
কি ব্যাপার, তুই বৃষ্টির মধ্যে না জানায়া হঠাৎ করে নসিন দিলি যে? কেরে না জানাই কি তোর অসুবিধা চালাইছি? অসুবিধা ফালাইবি কি লেগা? বালা দিনে তো আয়স না, তাই জিঙ্গাইলাম। অনেক ব্যস্ত থাই যে, এই কারণে সময় করে আইতে পারি না। আর 2 দিন ধরে তো অনেক পরিমাণের বৃষ্টি হইতেছে, ভাবলাম যে তুই ফিরিয়ে আসি একটু নরসিং দিতে ঘুরে। আর তুই আমার যে কথা দিছস, ওই কথার তো আমি কোনো আগামাতা হইতেছি না। কথার আগামাতা পাইতেছিস না মানে? যা প্রফিট হইতেছে এর অর্ধেক তো আমি তোর দিতেই আছি। অর্ধেক দেশ মানে? এই ব্যবসাটা দেওয়ার আগে তুই কি কইছিলি যে প্রতি মাসে আমি নিম্নে 2.5 লাখ টাকা প্রফিট পাবো, আর ওই জায়গার মধ্যে 30 লাখ টাকা আমি খরচ করিয়া মাসে 30,000 টাকা প্রফিট পাই না। এটা কি হইলো? তুই যেমন 30 লাখ টাকা দিছস, আমিও তো 30 লাখ টাকা দিছি। তুই যা প্রফিট পাস আমিও তো সেম প্রফিটই পাই। ব্যবসা মানেই তো লাভ লস। ব্যবসার অবস্থা যদি খারাপ যায় এদিকে আমার কোনো দোষ আছে? আজকে খারাপ, 2 দিন পরে ভালো হইতেও পারে। 2টা বছর গেছে গা, আর কবে উন্নতি হইব? আর রেস্টুরেন্টে আমি যা দেখে গেছিলাম তাই আছে, রেস্টুরেন্টেরও কোনো উন্নতি হয়েছে না। বন্ধু, আর কটা দিন ধৈর্য ধর, আশা করি ব্যবসার অবস্থা ভালো হইব। আর তোর যদি মনে হয় যে ব্যবসার অবস্থা ভালো হইতেছে না, তোর শেয়ারটা তুই আমার কাছে বেচ চালাইস। আচ্ছা বন্ধু, তুই যে তাইছস রেস্টুরেন্টটা তুই একটু ভিজিট করে যা। আমার বউ রইলে আমার একটু শ্বশুর বাড়ি যাইতে হইব, আমি গেলাম। কিরে, তোর বন্ধুরে দেখলাম কোন সময় বার হয়ে গেল গা? হ্যাঁ নাকি আর শ্বশুর বাড়ি যাইব? তোর দি মন খারাপ, আজকে কি প্রফিট কম দিছে নাকি? ওই আগের মতোই 30,000 টাকা। এমনি দিলে আমি কেমনি চলবো? এত এত টিয়া খাটায়া মাত্রই কটা টিয়া? আমার মনে হয় নিশ্চয় কোনো গাবলা আছে। গাবলা? আমি তোরা যেটা যেটা কই তুই হিডেই শুন, কাছে আয়। এই ধরেন স্যার আপনাদের চা। শুনলাম তোমাদের রেস্টুরেন্টের অবস্থা নাকি ভালো না? ভালো না মানে? কে বললো স্যার? তুমি না কইলো আমরা জানি তোমার রেস্টুরেন্টের অবস্থা যে ভালো না। না স্যার, আপনারা ভুল জানেন। আজকে হয়তো বৃষ্টির দিকে কাস্টমার কম, আর নাই তো আমাদের সাজি ফুড পার্কে কাস্টমার জায়গা দিতে পারি না। আমরা ভুল জানি না, এই কারণে তো সারা মাসে মাত্র 50-60 হাজার টাকা বিক্রি করো। কি বলেন স্যার? 50-60 হাজার টাকা তো আমরা ডেলি বিক্রি করি। ঠিক আছে তুমি যাও। এলা তো আমার কথা বিশ্বাস হয়েছে, এতগুলা টিয়া খরচ কইরা বন্ধুর রূপে বিশ্বাস কইরা হ্যাঁ ব্যবসাটা দিয়ে নিজে ডাকা ভরে রইছস। মাস শেষে লাখ লাখ টিয়া নেয় আর তোর 1000 টিয়া দেয়। এখন আমি কি করতাম? কি করবি মানে? যা লস খাওয়ার তা তো খাইছিস ওই। এখন তোর কাছে যদি টিয়া থাকে হ্যাঁ 30 লাখ টিয়া হারে দিয়া তোর রেস্টুরেন্ট তুই বুঝ জালো। আমার নামে বুঝে লইতাম? রিক্স ছাড়া কোনো ব্যবসা আছে রে? তোর ব্যবসা তুই অনেক বুঝ জালো। প্রতিদিন যদি 50,000 টাকা করে হয়, মাস শেষে 15 লাখ টাকা। তোর টিয়া উঠতে সর্বোচ্চ 4-5 মাস সময় লাগবো। তুই ঠিক কইছস, যা লস খাওয়ার অনেক খাইছি। যেমনি এই ব্যবসাটা পুরো আমার নামে করে নিতে হইব। আয়। পার্টনারশিপে কোনো ব্যবসা করাই ভালো না, নিজের টিয়া থাকলে নিজের ব্যবসা নিজে করাই উচিত।